আচ্ছা বন্ধুগণ, এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিপিটেটিভ পারমুটেশন। রিপিটেটিভ পারমুটেশনকে প্লিজ তোমরা আগে একটা যে টপিক আলোচনা করছিলাম যে একই অক্ষর দুইবার ইউজ করা হয়েছে, ওইটার সাথে একটু মিলানো যাবে না। কেন? কারণ ধরো এ বি এ এ, এদেরকে আমি বললাম যে বিন্যস্ত করতে, আর তুমি একটা বিন্যাস এভাবে লিখলা যে বা, তুমি কিন্তু বলতে পারো না যে এখানে একটা এ কে একাধিকবার ব্যবহার করা হয়েছে, এটা তুমি বলতে পারো না। তার কারণ কি? এই এ একবারই ব্যবহৃত হয়েছে, এই এ একবারই ব্যবহৃত হয়েছে, এই এ একবারই ব্যবহৃত হয়েছে। বা তোমাকে আমি যদি বলতাম যে ভাইয়া তোমার কাছে মাত্র দুইটা অক্ষর আছে বি আর এ, এখান থেকে তুমি চারটা অক্ষর দিয়ে একটা বিন্যাস বানাও, তখন তুমি যদি এরকম করে লিখতা যে ভাইয়া বি এ এ এ এ, তখন কিন্তু বলতে পারতা যে একটা এ কয়বার ব্যবহার করা হয়েছে, তিনবার। তুমি বলতা এই এ এখানেও ব্যবহৃত, এখানেও ব্যবহৃত, এখানেও ব্যবহৃত। তো এই ব্যাপারটাকে আসলে আমরা রিপিটেটিভ বলতেছি, তার কারণ এ ছিল একটা বাট তিনবার রিপিট করা হয়েছে। এইটাকে রিপিটেটিভ বলতেছি না, কারণ তিনটা এ ছিল, তিনটা এ কে প্রত্যেকটাকে একবার একবার করে ব্যবহার করা হয়েছে। ওকে, তো রিপিটেটিভ গুলার বিন্যাসটা আমরা কিভাবে চিন্তা করব এবার একটু দেখো। সাপোজ তোমার মোবাইল নাম্বারটা, যে আমাদের টোটাল অঙ্ক কি কি আছে, 0 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি বলতেছি যে এই অঙ্কগুলা ব্যবহার করে একটা শহরের টেলিফোন নাম্বার কত উপায়ে তৈরি করা যায় যদি টেলিফোন নাম্বারের ডিজিট সংখ্যা 7টা হয়। যদি টেলিফোন নাম্বারের ডিজিট সংখ্যা 7টা হয়, তাহলে ওইখানে কয়টা টেলিফোন নাম্বার তৈরি করা যেতে পারে? তাহলে যেহেতু টেলিফোন নাম্বারের ডিজিট সংখ্যা 7টা, তাহলে আমরা একটা কথা লিখতে পারি যে এখানে 7টা সেগমেন্ট করব। আমরা 7টা সেগমেন্ট করে ফেলছি। তাহলে এখন প্রথম যে স্থানটা, সেই স্থানটা আমরা ফিল আপ করতে পারি এই 10টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক দিয়ে। তাহলে প্রথম স্থানের জন্য অপশন কয়টা বলো তো? 10টা। তাহলে পরের স্থানের জন্য অপশন কয়টা হবে? এখন কিন্তু বলতে পারো যে ভাইয়া পরের স্থানের জন্য অপশন হবে 9টা, বাট তা কিন্তু না। 9টা কেন হচ্ছিল, মানে একটা করে অপশন কেন কমে যাচ্ছিল? কারণ দেখো, আমরা যখন চিন্তা করছিলাম যে 5 জন মানুষের মধ্যে একজন মানুষ প্রথম স্থানে বসে গেছে, তখন ওই মানুষ কিন্তু বসেই গেছে। ওই মানুষকে কি তুমি আর ব্যবহার করতে পারবা? পারবা না কিন্তু। বাট এখানে দেখো, তোমার যে মোবাইল নাম্বারটা, একটু চিন্তা করে দেখো, ওই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু একই ডিজিট দুইবার আছে। তো আমার নিজের মোবাইল নাম্বারটা যদি বলি 0191499 ডট 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 ডট, তো এর মধ্যে দেখো অলরেডি 3বার 9 চলে আসছে। 0191499, তার মানে এর মধ্যে কয়বার 9 চলে আসছে? 3বার। তো ভাইয়া এখানে 9 কি 3টা ছিল নাকি 9 ভাইয়া একটাই আছে? তো 9 তো একটাই আছে, তাহলে একটা 9কে ব্যবহার করছি কয়বার? 3বার। তার মানে এই কেসটাকে রিপিটেটিভের মধ্যে চলে গেল না? তো 9 ছিল একটা, বাট ব্যবহার করছি কয়বার? 3বার। তাহলে চিন্তা করে দেখো, যে মনে করো যে 0কে তুমি একবার ব্যবহার করেই ফেললাম, তার মানে কি এই যে তোমার পুরো মোবাইল নাম্বারের মধ্যে 0 আর থাকতে পারবে না? তা কিন্তু না, আবার 0 আসতে পারে। তাহলে এই যে পরের স্থান, এই স্থানটার জন্য তোমার হাতে অপশন কয়টা? ওই 10টাই কিন্তু। এর পরের স্থানটার জন্য অপশন কয়টা? 10টা। তার মানে প্রত্যেকটা স্থানের জন্য তোমার হাতে অপশন অ্যাকচুয়ালি 10টা 10টা করে। এবার তুমি যদি গুণ করো তাহলে আনসার হবে কয়টা বলো তো? 10 টু দি পাওয়ার 7টা। এটা একটা এক্সাম্পল। আরেকটা হতে পারে কিরকম, যে মনে করো একটা এলাকাতে একটা ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। তো ভোট প্রক্রিয়ার জন্য দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রার্থী আর একটা হচ্ছে ভোটার। মনে করো ওই এরিয়াতে প্রার্থী আছে 3 জন আর ভোটার আছে অ্যাকচুয়ালি 5 জন। প্রার্থী 3 জন আর ভোটার আছে 5 জন। এখন দেখো, প্রার্থীগুলোকে আমরা একটা নাম দিয়ে ফেলি। মনে করো এ বি সি, 3 জনের নাম হচ্ছে এ বি সি। আর ভোটার 5 জন, তো আমরা সাপোজ 5টা সেগমেন্ট করলাম, প্রত্যেকটা ভোটারের জন্য একটা করে করে সেগমেন্ট। এখন দেখো, প্রথম যে ভোটার, এই ভোটার কিন্তু হয় এ কে ভোট দিবে, না হয় বি কে ভোট দিবে, না হয় সি কে ভোট দিবে। তাহলে এই ভোটারের ভোট দেওয়ার জন্য অপশন কয়টা আছে? 3টা অপশন। ভালো কথা, মনে করো প্রথম ভোটার এ কে ভোট দিয়ে ফেলছে, তার মানে কি এটাই দ্বিতীয় ভোটার এ কে আর ভোট দিতে পারবে না? তা কিন্তু না, কারণ আমরা দেখছি যে যে বিপুল ভোটে জয়ী হয় সে অলমোস্ট প্রত্যেকের ভোট একা পেয়ে তারপরে জয়ী হয়। তার মানে এ ব্যক্তি এই প্রথম জনের ভোট পাইছে, তার মানে দ্বিতীয় জনের ভোটও পেতে পারে,
তৃতীয় জনের ভোটও পেতে পারে। তাহলে এখন আমাকে বলো, দ্বিতীয় জন যে ভোট দিবে, দ্বিতীয় জনের জন্য কয়টা অপশন? তিনটাই অপশন। সেও হয় এ কে দিবে, না হয় বি কে দিবে, না হয় কাকে দিবে, সি কে দিবে। তৃতীয় ভোটারের জন্য তিনটা, তারপরেরটার জন্য তিনটা, তারপরেরটার জন্য তিনটা। তাহলে আলটিমেটলি এখানে ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে পারে কত উপায়ে? 3 টু দি পাওয়ার 5 এতগুলো উপায়। এখানটাতে লক্ষণীয় একটা ব্যাপার আছে যে আগের অঙ্কের আনসার ছিল 10 টু দি পাওয়ার 7, এই অঙ্কের আনসার 3 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি বলতে পারি এই টাইপের অঙ্কগুলো আনসার সামথিং টু দি পাওয়ার সামথিং আকারে আসতে থাকে, যে সামথিং টু দি পাওয়ার সামথিং আকারে আসতে থাকে, যেখানে আমাদের আগের আনসারগুলো কিভাবে আসতো? ফ্যাক্টোরিয়াল আকারে আসতো, আর এখানে আসতেছে একটা কিছুর উপরে আর একটা কিছু। এই জন্য আমাদের বইয়ে দেখবা এই সূত্রটাকে পপুলারলি এইভাবে লেখা হয় যে n টু দি পাওয়ার r উপায়ে বলা হয় যে এইরকম বিন্যাস সম্ভব n টু দি পাওয়ার r উপায়ে। কিন্তু ভাইয়া আপনারা যেখানে গুলিয়ে ফেলেন সেটা হচ্ছে আপনারা n চেনেন না, আপনারা r চেনেন না। আপনারা কি করেন, আমাদের এই অঙ্কটার আনসার 3 টু দি পাওয়ার 5, আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 3 রাখেন। আপনারা মনে করেন যে n হচ্ছে 5 আর r হচ্ছে 3। আবার মনে করেন এখানে n হচ্ছে 10, n হচ্ছে 7 আর r হচ্ছে 10। সো আপনারা মাঝে মাঝে আনসার লেখেন 7 টু দি পাওয়ার 10। বাট এখন আমাদেরকে n চিনতে হবে, r চিনতে হবে, যে n জিনিসটা কি, r জিনিসটা কি। অত কিছু দরকার নাই, সুন্দর করে আমরা একটা কথা লিখে ফেলি। n আর r আমরা আজকে থেকে ভুলে যাব, লিখে রাখি একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক যেতে পারে। একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক যেতে পারে। কিভাবে কথাটা বললাম একটু চিন্তা করে দেখো। জাস্ট এই এক্সাম্পলটাতে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে প্রার্থী আর একটা হচ্ছে ভোটার। খেয়াল করে দেখো, একজন পার্টিকুলার প্রার্থী সে কিন্তু একাধিক মানুষের ভোট নিতে পারে, ঠিক না? সে একাধিক মানুষের ভোট নিতে পারে। তাহলে একাধিক নিতে পারে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোন ক্রাইটেরিয়া, প্রার্থী নাকি ভোটার? প্রার্থী। প্রার্থী কজন আছে এখানে? 3 জন, তাই নিচে ছিল 3। আর দেখো একাধিক যেতে পারে ব্যাপারটা কি, এই যে ভোটাররা, ভোটারদের ভোট একাধিক পরিমাণে একজনের কাছে যেতে পারে। তার কারণ কি, এই 5 জনের মধ্য থেকে 5 জনের ভোটই কিন্তু মাত্র একজন প্রার্থী নিয়ে নিতে পারে। এই ব্যাপারটা ভেরি পসিবল, ঠিক না? যে তাহলে একাধিক পরিমাণে ভোট একজনের কাছে যেতে পারে, মানে একাধিক যেতে পারে। এটা অ্যাকচুয়ালি ভোটারদের ক্রাইটেরিয়া। ভোটার কয়জন ছিল? 5 জন। এখানে আসলে 3 টু দি পাওয়ার 5 চলে আসতেছে আনসারটা। এখন চলো যে এক্সাম্পলটা দিয়ে আমরা শুরু করছিলাম সেই এক্সাম্পলে আবার একটু ফিরে যাই। সেই এক্সাম্পলের মধ্যে আসলে আমাদের অঙ্ক ছিল কয়টা? অঙ্ক ছিল 10টা, আর ফোন নাম্বারের ডিজিট ছিল কয়টা? 7টা। ফোন নাম্বারের ডিজিট ছিল 7টা। এখন চিন্তা করো, আমি যে বলেছিলাম যে আমার সেই ফোন নাম্বারটা 0191499, তারপরে ডট 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 ডট। দেখুন ভাইয়া, এই যে 9, এই 10টা অঙ্কের মধ্যে 9 আসলে কয়টা ছিল? এই 10টা অঙ্কের মধ্যে 9 ছিল অ্যাকচুয়ালি একটা, কিন্তু 9 এখানে বসছে কয়টা ঘরের মধ্যে? 3টা ঘরের মধ্যে। তার মানে আমরা বলতে পারি ভাইয়া একটা 9 সে কিন্তু 3টা ঘরকে নিয়ে নিছে একা, ঠিক কিনা? একটা 9 ছিল, সে দখল করছে কয়টা ঘরকে? 3টা ঘরকে। তার মানে 9 একাধিক ঘরকে নিছে। একাধিক নিতে পারে এখানে কে? ডিজিট নাকি অঙ্ক? হ্যাঁ অঙ্ক। তার কারণ 9 কিন্তু একটা অঙ্ক ছিল, সে একাধিক ঘরকে নিতে পারে। তার মানে একাধিক নিতে পারে ক্রাইটেরিয়ার মধ্যে অঙ্ক যাচ্ছে। অঙ্ক কয়টা ছিল আমাদের কাছে? 10টা, তাই নিচে যাবে 10। আর একাধিক পরিমাণে যেতে পারে ব্যাপারটা কি দেখো, এই ঘর, এই ঘর আর এই ঘর, এই 3টা ঘর মিলে কার কাছে গেছে? 9 এর কাছে গেছে। তার মানে একাধিক পরিমাণে মিলে একজনের কাছে যেতে পারে, সেটা কে? ডিজিট। তাহলে এটা হবে 7।